বৈশ্বিক সুশাসন সূচকে বাংলাদেশের অবস্থান 25 ধাপ পিছিয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি হলেও ক্রমেই পিছিয়ে পড়ছে গণতন্ত্র ও সুশাসন সূচকে। মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসে এক কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক রাজনীতির ওপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। বলেন, রাজনীতি, অর্থনীতি আর সুশাসন বিবেচনায় গত 2 যুগে ধারাবাহিকভাবে পিছিয়ে 164 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম স্থানে। রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে 2009 সালে গণতন্ত্রের ইতিবাচক পথে হাঁটতে শুরু করলেও 2010 সাল থেকেই তা আবারও পেছনের দিকে হাঁটতে শুরু করে। অর্থনৈতিক এবং আইনি সূচকেও অবনতি হচ্ছে জানিয়ে প্রতিবেদনে সরকারের আধিপত্য কর্তৃত্ববাদের দিকে ধাবিত হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়। স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি উপাদান। আর সেই সূচকে 22 বছর ধরে বাংলাদেশের অবনতি হচ্ছে, যেখানে বাংলাদেশের অবস্থান 164 দেশের মধ্যে 141তম। স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত, অন্যদিকে সমৃদ্ধির সূচকে অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধর ক্যাটাগরিতে। প্রত্যেক দেশ দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে। মূল সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবেলা করা। এদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও সুশাসন সূচকে কত ধাপ পিছিয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় ওবায়দুল কাদের জানান, আগামী 8 মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দাবি করেন, বিএনপি প্রকাশ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করলেও তাদের অনেকে নির্বাচনে অংশ নেবে। ফিলিস্তিনের গাজায় বর্বরতার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্তমান বিশ্বের হিটলার হিসেবে আখ্যা দেন ওবায়দুল কাদের। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে। 25 ধাপ পিছিয়েছে। আমি মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে, সেটার জবাব আগে দিন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এদিন পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। এরপর থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং AHM কামরুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গঠিত হয় বাংলাদেশ সরকার। মেহেরপুর হয়ে ওঠে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব
বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ। আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে। মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে অভিযোগ করে বিএনপি বলছে, জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই বিজয়ী ঘোষণা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সহিংস সন্ত্রাসের মাধ্যমে বাধা দেয়া হয় বিরোধী প্রার্থীদের প্রচারণায়। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি উল্লেখ করে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাই যৌক্তিক বলে মনে করে বিএনপি। বান্দরবানে কুকি চীনের ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, সশস্ত্র এ গোষ্ঠীর সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ঢাকায় ইসরায়েলি বিমানের অবতরণের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করারও দাবি জানায় বিএনপি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার আসামিদের স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়। শুনানির সময় ডক্টর ইউনূস সহ 4 জন আদালতে উপস্থিত ছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ল। স্থায়ী জামিন না দেয়ায় আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন তাদের আইনজীবী। এমনকি ডক্টর ইউনূস সহ অন্য আসামিদেরকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তার। মঙ্গলবার সাজার বিরুদ্ধে আপিলের শুনানির দিন ধার্য থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় 23 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার 1 মাসের জন্য। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি অবহিত করে চিঠি দেয় ব্যবসায়ী সংগঠনটি। চিঠিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের আগে ভ্যাট অব্যাহতির ফলে লিটার প্রতি 10 টাকা কমে প্রতি লিটার সয়াবিন এতদিন বিক্রি হয়েছে 163 টাকায়। ভ্যাট অব্যাহতির মেয়াদ 15 এপ্রিল শেষ হওয়ায় মঙ্গলবার থেকে পূর্বের দামে বাজারে সরবরাহ করা হয় বোতলজাত সয়াবিন তেল, যার ফলে এখন থেকে ভোক্তাকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হবে 173 টাকায়, আর 5 লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হবে 845 টাকায়। তবে ভোজ্য তেলের পূর্বের মূল্যে ফেরত যাওয়ার সুযোগ নেই জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের যে দাম ছিল সেটাই বহাল থাকবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে আন্তর্জাতিক বাজারের দাম পর্যালোচনা করে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ হবে। 2-1 মাসের মধ্যে ভর্তুকি মূল্যে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 1 কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে। এছাড়া কেউ যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম, কিন্তু আমরা যারা ভোজ্য তেলের উৎপাদনকারী তাদের সাথে বসে ভোক্তা পর্যায়ে 10 টাকার সুবিধা দিয়েছিলাম। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই।
গণমাধ্যমের উপর সরকার নিয়ন্ত্রণ বা নজরদারি করতে চায় না, তবে শৃঙ্খলার মধ্যে আনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওনাবের কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। অনিবন্ধিত, অবৈধ অনলাইন নিউজ পোর্টাল এগুলো আপনারা বলছেন বন্ধ করতে, আমি কিন্তু বলছি না, আপনারা বলছেন। হাইকোর্টের রায় আছে, তার চেয়ে বড় কথা আপনাদের দাবি। এটা আমার কাছে এটা আরো গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের সাথে একমত পোষণ করছি, একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দিচ্ছি। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিন কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।